নমস্কার। রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর দেখে নিন এক নজরে। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। খুন করে বাবরি মসজিদে কবর দেব, মরার আগে 100টা লাশ পুঁতব, হুমায়ুনের মন্তব্যে কমিশনে তৃণমূল। পাথর নয়, মোদি যোগীকে পুজো করুন, মন্তব্য বিজেপি নেতা। তৃণমূল বলছে হিন্দু বিরোধী। সাজোয়া গাড়ি বাঘেরা খেয়ে নেবে, রয়্যাল বেঙ্গল টাইগার তত্ত্বে কমিশনকে নিশানা অনুব্রতর। ফের সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, অ্যাপ ক্যাবের সজোরে ধাক্কা এসইউভির, গাড়ি উঠে গেল ডিভাইডারে, উপড়ে পড়ল গাছ, ল্যাম্পপোস্ট। তলে তলে অনেকেই যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, বিস্ফোরক তৃণমূল প্রার্থী। লালা প্যাড ও 10 টাকার নোটের কারসাজি, কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডির। বৈশাখের শুরুতেই স্বস্তির বৃষ্টি রাজ্যে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে জারি কমলা সতর্কতা। মতুয়াদের আচার মালা ছিঁড়ে দেওয়ার অভিযোগ, অশোক কীর্তনিয়ার প্রচার ঘিরে ধুন্ধুমার। মিসড কলের সূত্রে পরিচয়, ফাঁকা বাড়িতে প্রেমিকাকে ডেকেই বিপদ, বারুইপুরের খালে তরুণীর দেহ, 24 ঘন্টায় খুনের কিনারা করল পুলিশ। রেল লাইনের ধারে দাঁড়িয়ে শিশু, ট্রেন আসছে থেকে দৌড়ে এসে বাঁচালো গরু, ভাইরাল ভিডিও। খোলা অবস্থায় ভোট বাক্স, পোস্টাল ব্যালটে ভোট নিয়েও তুলকালাম বালুরঘাটে। মেঘের আড়াল থেকে লড়ছে কমিশন, ভোটযুদ্ধে বিজেপি ট্রাম্প কার্ড চেনালেন অভিষেক। বাংলাদেশ থেকে মাছের ট্রলারে 1.5 কোটির বেআইনি সুপুরি পাচার, নেপথ্যে মালয়েশিয়া যোগ। সিবিএসই দশমে বাজিমাত, 99.8% নাম্বার পেয়ে নজির গড়ল ফালাকাটা সৃজিতা। কসবায় সিপিএমে ভাঙন, প্রতীক উরের দেখানো পথে হেঁটে তৃণমূলে যোগ দিলেন এক ঝাঁক যুব নেতা। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো পরেশ অধিকারী কেন প্রার্থী, প্রশ্ন তুলে বিজেপিতে যোগদান টিএমসি কাউন্সিলরের। ভোটের মুখে কৃষ্ণ কল্যাণীর অ্যাকাউন্ট থেকে উধাও 24 লাখ, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল প্রার্থীর। ভয়াবহ পথ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, ট্রাক লরির মুখোমুখি সংঘর্ষে মৃত 8, আহত বহু। 3 আসনেই হারবে তৃণমূল, ভোটের 7 দিন আগেই দল ছেড়ে বিস্ফোরক বিদায়ী বিধায়ক। লক্ষ্মী ভার্সেস অন্নপূর্ণা ভান্ডার, ফর্ম ফিল আপের নামে কি করছে বিজেপি, বড় অভিযোগ লাভলি মৈত্রের। বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক 19 দিন, বিজেপি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। ফের বিজেপির প্রচারে বাধার অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ বনগাঁ উত্তরের পদ্মপ্রার্থীর। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বিজেপির সঙ্গে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ডিল সংক্রান্ত ভিডিও প্রকাশ্যে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের প্রাক্তন কোষাধ্যক্ষ মইনুল হক রানা। এবার তাকে খুন করে বাবরি মসজিদে কবর দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন। পাশাপাশি তিনি মৃত্যুর আগে 100টা লাশ পোতারও হুঁশিয়ারি দেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অপমানজনক ও মানহানিকর কথা বলারও অভিযোগ উঠেছে হুমায়ুনের বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, মইনুল হক রানা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের বাসিন্দা এবং হুমায়ুন প্রস্তাবিত বাবরি মসজিদ ট্রাস্টের প্রাক্তন কোষাধ্যক্ষ। সম্প্রতি হুমায়ুনের সঙ্গে বিজেপির ডিল সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এরপরই তাকে লক্ষ্য করে হুমকির অভিযোগ সামনে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মৃত্যুর আগে তিনি 100টা লাশ পুঁতবেন। পাশাপাশি মইনুলকে চুনোপুটি বলে কটাক্ষ করে তাকে ধরে এনে কবর দেওয়ার হুমকিও দেন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। দলের দাবি, এই ধরনের মন্তব্য নির্বাচনের আগে ভয় ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে, যা আদর্শ আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। তৃণমূলের অভিযোগ, ভারতীয় ন্যায় সংহিতা 351, ভীতি প্রদর্শন 356, মানহানি এবং 174 ধারায় আওতায় এই বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। হুমায়ুন কবিরকে শোকজ করা এবং তার বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিও জানানো হয়েছে।
পাথরকে পুজো না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুজো করার বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন সে রাজ্যের এক বিজেপি নেতা। তিনি উত্তরপ্রদেশের গোপামউ কেন্দ্রের বিধায়ক শ্যামপ্রকাশ। সম্প্রতি একটি জনসভায় মোদী ও যোগীকে আরাধনা করার কথা বলেন তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে বিজেপিকে হিন্দু বিরোধী বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। আর এই ইস্যুতে ভোটমুখী পশ্চিমবঙ্গে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। বিতর্কিত ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, আমি জীবিত মানুষকে ভগবান মনে করি। যোগীজি ও মোদিজিকে ভগবান মনে করার কোনো ভুল নেই, কারণ ওরা আমাদের কিছু করে দিতে পারবেন, ওদের দেওয়ার ক্ষমতা আছে। পাথরের কাছে কিছু চাইলে তারা আপনাদের কিছুই দিতে পারবে না। এই মন্তব্য নিয়েই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে হিন্দু বিরোধী বলেও দাবি করেছে তারা। বিজেপি নেতার মন্তব্যের ভিডিওটি সমাজ মাধ্যমে শেয়ার করে তৃণমূল লিখেছে, নরেন্দ্র মোদী একবার নিজেকে নন বায়োলজিক্যাল বলেছিলেন, তার শিষ্যরা এবার আক্ষরিক অর্থেই সেই পথে হাঁটতে শুরু করেছেন। প্রথমে বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করেন মহাপ্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত। এবার বিজেপি বিধায়ক শ্যামপ্রকাশ আরও এক ধাপ এগিয়ে প্রকাশ্যে মানুষকে বলছেন, পাথর পুজো করা বন্ধ করুন, পরিবর্তে নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের পুজো করুন। এই বিষয়টিকে ধর্মদ্রোহিতা বলে দাবি করেছে তৃণমূল। এটিকে বিপজ্জনক বলেও দাবি করা হয়েছে। রাজ্যের শাসক দলের তরফে জানানো হয়েছে, এরাই সেই মানুষ যারা দিনরাত বুক ফুলিয়ে নিজেদের হিন্দু ধর্মের অভিভাবক এবং ধর্মরক্ষক বলে দাবি করে আসছে। আর এটাই সেই পরিবর্তন যা তারা বাংলায় করতে চায়। তারা ক্ষমতায় এলে মা দুর্গার জায়গায় মোদীকে বসানো হবে। বাংলা বিজেপির এই পাগলামি গ্রহণ করবে না বলে দাবি করেছে তৃণমূল। পশ্চিমবাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। ভোট আসতেই ফের মেজাজে অনুব্রত মণ্ডল। বললেন, রয়্যাল বেঙ্গল টাইগার কিভাবে ঝাঁপাতে হয় সেটা জানে, সব খেয়ে নেবে। শিয়রে 26, 23 এপ্রিল প্রথম দফাতেই ভোট বীরভূমে। প্রস্তুত একেবারে শেষ পর্যায়ে। বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার বোলপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিনহার সমর্থনে ইলামবাজারে রোড শো করলেন দেব, ছিলেন অনুব্রত মণ্ডল। রোড শো শেষে অনুব্রত বলেন, ওদের কোনো লোকজন নেই, পুলিশকে ভয় দেখাচ্ছে। ইলামবাজারের সাঁজোয়া না ফাঁজোয়া গাড়ি বাবার জীবনে দেখিনি। তার কটাক্ষ, ছোটখাটো যুদ্ধ হতে পারে আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার, তার জন্য এনেছে বোধহয়। এদিকে বাংলা 2 দফায় নির্বাচনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। রাজ্যে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে শতাধিক কোম্পানি সিআরপিএফ। সূত্রের খবর, এবারের ভোটে রাজ্যে মোতায়েন করা হতে পারে প্রায় 2000 কোম্পানি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। সংখ্যার হিসেবে যা প্রায় 2 লক্ষ নিরাপত্তা কর্মী ও বাংলার নির্বাচনী ইতিহাসে যা কার্যত রেকর্ড। সল্টলেকে ফের ভয়াবহ দুর্ঘটনা। নিউ টাউন যাওয়ার পথে উইপ্রো মোড়ের কাছে অ্যাপ ক্যাবে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়ি। গাড়ির ধাক্কায় উপড়ালো গাছ, ল্যাম্পপোস্ট। পুলিশের অনুমান, মত্ত ছিলেন গাড়ির চালক তরুণী। পুলিশ সূত্রে খবর, সকাল 5টা নাগাদ চিংড়িঘাটা থেকে সেক্টর 5 মেট্রো স্টেশন হয়ে নিউ টাউনগামী দুটি গাড়ির সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দুটি গাড়ি সেক্টর 5 মেট্রো স্টেশন লাগোয়া ফ্লাইওভার থেকে ঝড়ের গতিতে নেমে নিউ টাউনের দিকে যাচ্ছিল। মেট্রো স্টেশন পেরিয়ে ইউটার্ন নেওয়ার ডিভাইডারে পুলিশের দেওয়া গার্ডরেল দিয়ে কভার করা। সেখানে রাস্তা কিছুটা সংকীর্ণ। ঠিক সেই জায়গাতেই অ্যাপ ক্যাব হঠাৎ গতি কমায়। পিছনেই ছিল বিলাসবহুল এসইউভি গাড়িটি। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির তরুণী চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সামনের অ্যাপ ক্যাব গতি কমাতে এসইউভি গাড়িটি অ্যাপ ক্যাবের পিছনে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে এবং গাড়ি বেসামাল হয়ে উঠে যায় ফুটপাথের ডিভাইডারে। ধাক্কার অভিঘাতে উপড়ে পড়ে একটি গাছ এবং ল্যাম্পপোস্ট। পরে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ রেকার ভ্যান দিয়ে দুটো গাড়ি টেনে নিয়ে যায়। ক্যাব এবং প্রাইভেট গাড়ির চালককে আহত অবস্থায় সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাইভেট গাড়ির তরুণী চালকের ব্রেথ অ্যানালাইজ হবে বলে পুলিশ সূত্রে খবর। দুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অন্তত 15 দিন গোষ্ঠী কোন্দল ভুলে একজোট হয়ে কাজ করতে। কিন্তু কোথায় কি? দলের একাংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে দলের ক্ষতি করছে। 4 তারিখের পর তাদের লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এমনই মন্তব্য করলেন লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। দল থেকে বের করে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। লাভপুর বিধানসভার কুসুমগড়িয়া গ্রামে ভোট প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। সেই সময় বক্তব্য রাখতে গিয়ে বলেন, দলে থেকে দলের সঙ্গে বেইমানি করেছেন বেশ কয়েকজন। তৃণমূলের ছত্রছায়া থেকে ফোনে ফোনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বেশ কিছু তৃণমূল কর্মী, তাদের থেকে সাবধান। এরপর তার আরও সংযোজন, ভোট গণনা হওয়ার পর অর্থাৎ 4 তারিখের পর সেই সব বেইমানের লিস্ট টানিয়ে দেওয়া হবে।
সেই বেঈমানদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া হবে। যারা দলে থেকে বেঈমানি করছেন তারা গদ্দার, নমক হারাম। বীরভূম জেলার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হল লাভপুর বিধানসভা কেন্দ্র। লাভপুর বিধানসভা কেন্দ্রটি সম্পূর্ণ লাভপুর সিটি ব্লক এবং সাঁইথিয়া ব্লকের অন্তর্গত আহমদপুর, অমরপুর, ভ্রমরকোল, পাড়ুই, সাংড়া ও শ্রীনিধিপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। অভিজিৎ সিনহা তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। 2011 ও 2016 সালে মনিরুল ইসলাম লড়েছিলেন। কয়লা পাচার কাণ্ডে তদন্তে এবার নজিরবিহীন তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সিন্ডিকেট এবং তার সহযোগী সংস্থাগুলির প্রায় 159 কোটি 51 লক্ষ টাকার সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করল ইডি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইন এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে এই মামলার এখনো পর্যন্ত মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 482 কোটি 22 লক্ষ টাকায় পৌঁছালো। তদন্তকারীদের দাবি, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড এলাকা থেকে বেআইনিভাবে উত্তোলিত কয়লা পাচারের জন্য অভিনব এক পদ্ধতি ব্যবহার করত লালা ও তার সহযোগীরা। ট্রাকগুলিকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হতো লালা প্যাড নামক এক ভুয়ো ইনভয়েস ব্যবস্থা। এর পাশাপাশি নাকা তল্লাশিতে পুলিশ বা প্রশাসনের নজর এড়াতে ব্যবহার করা হতো 10 বা 20 টাকার নোটের সিরিয়াল নাম্বার। ইডির দাবি, সিন্ডিকেটের অপারেটররা ট্রাক চালকদের 10 বা 20 টাকার একটি নির্দিষ্ট নোট দিতেন। সেই নোটের ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট প্রভাবশালী আধিকারিকদের পাঠিয়ে দেওয়া হতো। চেকপোস্টে ওই নির্দিষ্ট নোট দেখালে ট্রাকগুলিকে বিনা বাধায় ছেড়ে দেওয়া হতো, অথবা কোথাও আটকানো হলেও ছবি মিলিয়ে দেখার পর দ্রুত মুক্তি দেওয়া হতো। বৈশাখের শুরুতেই ঘুরল আবহাওয়ার চাকা। বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ফলে দিনের পরিকল্পনা করার আগে আকাশের মেজাজ বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। আজ ভোর থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশের মুখ ভার, মেঘ ডাকছে, কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে। বেলা বাড়লেই ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দাপট দেখাতে পারে কালবৈশাখী। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এই জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। তবে শুধু এই কয়েকটি জেলা নয়, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতির পেছনে কাজ করছে একটি ঊর্ধ্ব ঘূর্ণাবর্ত, যা উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে বর্তমানে। পাশাপাশি উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আসাম অতিক্রম করছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এই পরিস্থিতিকে আরও জোরালো করেছে। উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। পাহাড় থেকে সমতল সব জায়গায় আকাশ থাকবে মেঘলা, মাঝে মধ্যে দমকা হাওয়া বইবে। ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে উত্তর 24 পরগনার রাজনৈতিক পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রচার চলাকালীন তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার দাবি, এদিন সকালে তিনি দলীয় কর্মীদের নিয়ে 14 নম্বর ওয়ার্ডে প্রচার সারছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার নেতৃত্বে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের উপর অতর্কিত হামলা চালায়। বিজেপি কর্মীদের শারীরিক নিগ্রহ করার পাশাপাশি এক মতুয়ার আচার মালা ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে কর্মী সমর্থকদের নিয়ে বনগাঁ থানার সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন প্রার্থী। অশোক কীর্তনিয়া বলেন, আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। নির্বাচন কমিশনকে পদক্ষেপ করতেই হবে। ওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি। যদিও আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। এই এলাকার মহিলারা পাল্টা অভিযোগ তুলে জানান, গত 5 বছরে বিধায়ককে এলাকায় দেখা যায়নি। আজ তিনি প্রচারে এলে মহিলারা তার কাছে কৈফিয়ত ও উন্নয়ন নিয়ে প্রশ্ন করতে যান। তাদের দাবি, প্রশ্ন করায় উল্টে বিজেপি কর্মীরাই সাধারণ মানুষদের উপর চড়াও হয়। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের ধোপাগাছি এলাকার একটি খাল থেকে মঙ্গলবার সকালে এক তরুণীর বস্তাবন্দি গলাকাটা দেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে খুনের কিনারা করল বারুইপুর থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুজনকে। পুলিশ জানিয়েছে ধৃত মেহরাজ হোসেন ও তার দাদা মেহবুব হোসেন। মেহরাজই তরুণীকে খুন করে বলে দাবি পুলিশের। দেহ লোপাটে তাকে সাহায্য করে মেহবুব। পুলিশ সূত্রে খবর, বছর 30-এর মৃত তরুণীর নাম রেক্সোনা খাতুন। তার বাড়ি রায়দিঘিতে। মেহবুব ও মেহরাজের বাড়ি জয়নগরের বকুলতলা থানা এলাকায়। তবে তারা পরিবার নিয়ে বারুইপুরের পদ্মপুকুরে ভাড়া থাকত। বিবাহিত মেহরাজদের সঙ্গে বেশ কিছুদিন আগে মিসড কলের সূত্রে রেক্সোনার সম্পর্ক গড়ে ওঠে। পুলিশ জানায়, গত সোমবার মেহবুব সহ পরিবারের অন্যরা বাড়িতে ছিল না, একাই ছিল মেহরাজ। সেই সুযোগে রেক্সোনাকে বাড়িতে ডাকে সে। রাত 10টা নাগাদ রেক্সোনা পদ্মপুকুরের বাড়িতে আসে। সেখানেই দুজনের মধ্যে বিবাদ বাধে। রেক্সোনা বিয়ের জন্য মেহরাজকে চাপ দিচ্ছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। গোলমালের মধ্যে রেক্সোনা চেঁচামেচি শুরু করলে মেহরাজ তার মুখ চেপে ধরে গলায় ব্লেড চালিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় রেক্সোনার। এরপর একটি বস্তায় মুড়ে দেহটি ঘরে রেখে দেয় মেহরাজ। গভীর রাতে দাদা মেহবুব বাড়িতে ফিরলে তাকে সব জানায় মেহরাজ। এরপরে মেহবুবের গাড়িতে বস্তাটি তুলে দুই ভাই মিলে ধোপাগাছি এলাকায় একটি খালের ধারে দেহটি ফেলে আসে। দেহ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ আশেপাশে সিসি ক্যামেরা খতিয়ে দেখতে গিয়ে সাদা গাড়িটির হদিশ পায়। সেই থেকেই মেহবুবের সন্ধান মেলে। দেহ খালে ফেলার পর সে বকখালি চলে গিয়েছিল। বুধবার মেহবুব বকখালি থেকে ফিরতেই তাকে ধরে পুলিশ। অন্যদিকে মেহরাজ জয়নগরের শ্বশুরবাড়িতে পালিয়েছিল। সেখান থেকে এদিন কলকাতার বড়বাজারে কাজে যায় সে। মেহবুবকে ধরার পর তাকে নিয়ে তার গাড়িতেই কলকাতায় যান তদন্তকারী অফিসার অর্ঘ্য মণ্ডল। মেহবুবকে দিয়ে ফোন করিয়ে মেহরাজকে ডেকে এনে গ্রেফতার করা হয়। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।